এই প্রথম আমরা ইতালিতে একটা বিয়ে অ্যাটেন্ড করলাম। আর কি করলাম বিয়েতে সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাব, আর বিয়ে বাড়ি মানে ফুল আর ফুল, ফুল দিয়ে না সাজালে তো বিয়ে বাড়ি মনেই হয় না। তো সেজন্য চলে গেলাম একটা মার্কেটে। তো এখানে চলে আসছি। এখানে আমরা যে ধরনের ফুল খুঁজতেছিলাম ওইগুলো এখানে পাইতেছিলাম না। তো টুকটাক যেগুলো পছন্দ হয়েছে ওগুলো নিয়ে গেছি। আর এখানে তেমন একটা কিছু ছিল না। তারপর আমরা অন্য আরেকটা মার্কেটে গেলাম, সেখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ফুল নিলাম। আর ফুলের সাথে এখানে বেলুন, তারপর ফিতা, তারপর তারাবাতি, তারপর লাইটিং, এই সব কিছুই নিলাম টুকটাক করে, কারণ যেহেতু এটা এঙ্গেজমেন্ট। তো আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট ছিল, আর বিয়ে হবে আরও কিছুদিন পর। তো সেই জন্য তেমন একটা কিছু সাজানো দরকার হবে না। মোটামুটি একটু বিয়ে বাড়ি ফিলিংস আসে, এই জন্যই আমরা এগুলা নিয়ে আসলাম। আর এখন আমরা দেখবো যে কোনটা কোথায় দেওয়া যায়। তো তারপর আমাদের যেহেতু এখানে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটা আমরা চাচ্ছিলাম যে একটু সুন্দর করে সাজাতে, যাতে বাসায় প্রবেশ করি মানে বিয়ে বাড়ি একটা ফিলিংস আসে। তো ওই যে আমরা এখানে সবাই মিলে কাজ করতেছি। আর এইসব কাজ আসলে একা হয় না। আর এখানে যেহেতু ডেকোরেটর পাওয়া যায় না, বাবুর্চি পাওয়া যায় না, তারপর ফটোগ্রাফার, মানে হয়তো বা অন্য অন্য যে বড় বড় শহরগুলো আছে ওইগুলোতে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমরা যে শহরে আছি এটা তেমন একটা বড় শহর না, খুবই ছোট একটা শহর। তো সেজন্য আমরা নিজেরাই সাজাচ্ছি, আর এগুলা আসলে নিজেরাই করা যায়। যেহেতু এখানে কেক কাটা হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর আসে সেই জন্য এখানে একটু আমরা ডেকোরেশন করে নিলাম। আর এই যে আমাদের সিঁড়ির সাজানো শেষ। তারপর আমরা সম্পূর্ণ সিঁড়িটা এভাবে সাজিয়ে নিলাম। এখানে আবার আমরা এই ফুলের মাঝামাঝি অবস্থায় কিছু লাইটিংও দিয়ে দিছি, যাতে যেহেতু প্রোগ্রামটা হবে সন্ধ্যায়, তাহলে একটু লাইটিং থাকলে ভালো লাগে। তো তারপর আমাদের যে নিচে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিলাম ওইখানেও আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এখানে আমরা চাচ্ছিলাম যে একটু বেলুন দিয়ে উপরের জায়গাটা দিয়ে দিতে, তাহলে আর একটু আকর্ষণীয় লাগবে। নিচে মোটামুটি আমাদের সাজানো শেষ। এখন আমরা যাব উপরে। উপরে যেহেতু ওদের 3টা বেডরুম, আর এই বাসাটা আসলে তিনতলা বিশিষ্ট একটা ভিলা বাড়ি। তো এখানে শুধু ওরাই থাকে। তো সব কিছু মিলে আর কি 3টা রুমে আমাদেরকে গুছাতে হবে। আর এদিক দিয়ে আমাদের রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরের দিকে সব রান্না কমপ্লিট। তো এটা হচ্ছে রোস্ট, আর এটা হচ্ছে বেগুন ভাজা, তারপর একটা সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল ভাবি, আর কিছু ভর্তা করেছিল। আর এখানে আছে কাবাব, এই যে সালাদ, ডাল, হচ্ছে হাঁসের মাংস, আরও হচ্ছে ডাল, কই মাছের ভাজি, কাবাব, তারপর হচ্ছে কিছু ভর্তা। তো এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হচ্ছে একটা ছোটো মাছের ভর্তা। তো সব কিছু মিলে আমাদের কাজ প্রায় 80% শেষ। তো তারপর আমরা সবাই রেডি হচ্ছি। তো ওই যে আমি একটু রেডি হয়ে ভিডিও করে নিলাম। আর নিচে সব কিছু শেষ। তো এখন আদনানকেও টুকটাক রেডি করে দিলাম। ও তো তেমন একটা রেডি হতে চাইতেছে না, ও ওয়েট করতেছে কখন মেহমান আসবে, কারণ ওর ফ্রেন্ডরা আছে ওইখানে, আসলে সবাই একসাথে খেলবে। তো সেজন্য ও বসে বসে অপেক্ষা করতেছে, বলতেছে আম্মু এখনও আসে না কেন। আমি বললাম যে আসতেছে ওরা, আর ওরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। সন্ধ্যায় আসার কথা ছিল, কিন্তু আরও 1-1.5 ঘন্টা লেট হয়েছে। তো তারপরে যে এখন আমরা সব কিছু লাইটিং অন করে দিলাম। তো এখন কেমন ফিলিং আসতেছে, বিয়ে বাড়ি ফিলিং আসতেছে। তো ওই যে একটা বেডরুম, আর এটা আরেকটা বেডরুম। এখানে থাকে মেয়েরা থাকে এখানে। আর ফার্স্টেরটা থাকে ভাবি আর ভাইয়া। আর আর আমি গিয়েছিলাম বিয়ের আগের দিন। তারপর ওদের বাসায় ছিলাম। আমাদের বাসা থেকে ওদের বাসাটা অনেকটা দূরে, সেজন্য আমাকে থাকতে হয়েছে, কারণ সকালে উঠে বাসায় থেকে যাওয়াটা অনেক টাইম লেগে যাবে। তো সেজন্য ওদের বাসায় ছিলাম আমি আর আদনান, আর আদনানের বাবা ছিল আমাদের বাসায়। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম, ছোটোখাটো। তো তারপর এই যে আদনান নিচে একবার উপরে একবার উঠতে উঠতে ওর তো অবস্থা শেষ। যদি আমরা নিচে যাই তাহলে ও নিচে যায়, আর আমরা উপরে আসলে ও আবার উপরে আসে। তো এরকম করতে করতে এখন আর বেচারা পা চলতেছে না, এখন হাত দিয়ে উঠতেছে। তারপর আমরা আবার নিচে গেলাম, আমি যাচ্ছি নিচে, ও আমার সাথে সাথে নিচে যাবে। তো তারপর আমরা কিছু নাস্তার আইটেম রেডি করতেছিলাম। এই যে এখন বরের বাড়ি থেকে সব চলে আসছে।
বরের বাড়ি থেকে সবাই চলে আসছে এখন, আর আমাদের জন্য নিয়ে আসছে এখানে মিষ্টি, তারপর এটা হচ্ছে ফুলঝুরি পিঠা, তারপর এটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা, তারপর নিমকি, আর এটা হচ্ছে একটা ডেজার্ট যেটা ভাবি বানিয়েছে, আমি এটার নাম জানি না। তো এগুলো সম্ভবত কিনে আনছে, আর এটা একটা ইটালিয়ান ডেজার্ট, এটাও কিনে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে ডোনাট, এটাও কিনে নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে কেক, আর বাচ্চাদের জন্য নিয়ে আসছে অনেক অনেক চকলেট। তো আদনান তো এটার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ও দেখছে ললিপপ আছে, তো এখন ওকে ললিপপ দিতে, তো কোনো কিছুই খায় না, ও শুধু এখন ললিপপ খাবে। তো ওই জন্য আমি বললাম যে অপেক্ষা করো, আমি দিচ্ছি কিছুক্ষণ পরে, এখন আগে সবাই আসুক তারপর দিচ্ছি। তো এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু আংটি, জুতা, তারপর অর্নামেন্টস কিছু, আর ড্রেস নিয়ে আসছে। তো তারপরে সবগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এখানে মেয়ের দুইটা বোন আছে, ওদের জন্য কিছু নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে মেয়ের জন্য নিয়ে আসছে টুকটাক করে, কারণ খুবই অল্প সময়ের মধ্যে এঙ্গেজমেন্টের ডেটটা পড়ছে, এই জন্য তেমন একটা কেনাকাটা করতে পারে নাই। তো তারপর সবগুলো আইটেম এই টেবিলে সাজালাম, বললাম যে এখন কেক কাটবে, ভাবছিলাম যে এখানেই সবগুলো থাকবে। তারপর ভাবি বলবো যে না, শুধু কেকটা থাকলেই হবে, বাকিগুলো অন্য টেবিলে রাখতে আর কি। তারপর আমরা শুধু কেকটা রেখে দিলাম এখানে, আর এখানে লেখা হচ্ছে এঙ্গেজমেন্ট রায়হান অ্যান্ড উর্মি। তো আদনান তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে, আর যে যে কারো বাসায় যাক না কেন, আদনান তো কেক কাটার জন্য একদম উস্তাদ, যার বার্থডে থাক কেক ওকেই কাটতে হবে। তো কি একটা অদ্ভুত ব্যাপার না? তো আমি তো পড়ে যাই বিপদে যে এটা কি সম্ভব নাকি। এদিকে আমাদের কিছু মেহমান বাকি ছিল, তো ওদের জন্য আমরা ওয়েট করতেছিলাম। এখন সবাই চলে আসছে, আস্তে আস্তে করে সবাই চলে আসছে, তো আমরা একটু পরে কেক কাটবো। আর এদিকে তো বেচারা কেক কাটতে না পেরে কেকের উপরে ডেকোরেশনে খেয়ে নিচ্ছে। তো ওইদিকে মেয়েকেও সাজানো হচ্ছে, আজকে আমরা এঙ্গেজমেন্টের জন্য ওকে শাড়ি পরানো হচ্ছে। তো ওই যে শাড়ি পরা শেষ, আর সাজগুজু মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা কেক কাটার প্রিপারেশন নিব, আর এই আইটেমগুলো এখান থেকে এই টেবিল থেকে সরিয়ে দিব। তো তারপর আমরা অপেক্ষা করছি বরের জন্য। তো এই যে এখন বর চলে আসছে, আর বরের দুই শালি বরের ছবি তুলতেছে। তো তারপরে এটা হচ্ছে বরের দাদি, তো ওনাকে নিয়ে আছে বর আর বউ কেক কাটতেছে আর কি। আর এটা হচ্ছে মেয়ের মা। এই আপুটা ছিল আদনানের অনেক ফেভারিট, আর যখন থেকে ও শুনছে যে আপুর বিয়ে হয়ে যাবে, তখন থেকে ও বলতেছে যে না, আপুকে বিয়ে দিব না, আপুকে আমি বিয়ে করব। তো এখন তো ওর আপুর বিয়ে হয়ে যাচ্ছে, তো সব কিছু মিলে আদনানের মনটা খারাপ। তো এখন আপুকে নিয়ে একটু কেক কেটে মনটাকে সান্ত্বনা দিতেছে। তবে আদনানের কেক খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট না, ওর কেক কাটাটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেজন্য ও কেকটা কাটতে পেরে একটু একটু মনটা ভালো হচ্ছে। তো এখন অন্য সময় কিন্তু আদনান কেক খায় না, এখন আপু দিতেছে, এই জন্য আর কিছু না করতেছে না, ওকে যতবার দিতেছে ততবারই খাচ্ছে। তো আদনান এই কেকটাকে কয়বার কাটতে চাচ্ছে আমি বুঝতেছি না, ও আবার দাঁড়িয়ে আছে যে আবার কেক কাটবে, শুধু একাই কাটবে এখন। তো এই যে আদনানের কাটা শেষ, আর আপুকে বলতেছিল আপু এটা নেও, এটা নেও, এটা নেও। এখন আপু তো শুনতেছে না, আপু তো সবাইকে খাওয়াচ্ছে। তো এখন কি করবে, ও নিজেই নিজেই খেয়ে নিল। আর সব কেকটা আমরা কেটে নিব, কারণ পুরুষদেরকে একটা বাটিতে দিয়ে দেওয়া হবে, আর না হলে কেটে নিতে ঝামেলা হবে, বোঝা যাবে না। তো ওই জন্য মানুষ অনুযায়ী পিস করতেছে আর কি, একভাবে পিস করে দিতেছে। তো সবগুলো আমরা তারপর বাটিতে সার্ভ করে দিব। তো আদনান আংটি পেয়ে গেল, এখানে দুইটা আংটিও ছিল কেকের মধ্যে। এখন ফাইনালি আদনানের মিশন সাকসেস হতে যাচ্ছে। আদনান ভাইয়ার আগে আপুকে আংটি পরিয়ে দিছে, আর আদনানের মিশন ফাইনালি সাকসেস। তো এখন মনের আনন্দে ও কেক খাবে, আর ওর আসলে কেকের উপরের যে ক্রিমটা থাকে ওইটাই ওর ফেভারিট, ও নিচের কেকের অংশ খায় না। তো ওই জন্য এখান থেকেই ও খাচ্ছে। তো তারপর আমাদের এখানে সব কিছু পার্টিতে দিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা চলে যাব উপরে, নিচে সব পুরুষরা চলে আসবে, এখানে ওরা নাস্তা খাবে আর কি। নাস্তা খাওয়ার পরে আমরা রাতের খাবার দিব, আর এর মধ্যে আমাদের বাকি যে কাজগুলো আছে ওগুলো শেষ করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, আর শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। তারপর আমরা নিচে মেয়েকে নিয়ে আসলাম, আর ছেলের চাচি মেয়েকে আংটি পরিয়ে দিল। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।